একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে আছেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম। তাদের সাথে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের একটি জনপ্রিয় গণমাধ্যমের নাম ব্যবহার করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হলো পদত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল সালাউদ্দিন আহমেদের পদত্যাগের খবরটি গুজব, ফটোকার্ডটি নকল। ওদিকে আরেকটি গণমাধ্যমের ফটোকার্ড নকল করে গুজব ছড়ানো হলো। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতের গণহত্যার বিচার করা হলে মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানেরও বিচার করতে হবে। এছাড়াও সংবেদনশীল অপতথ্য ছড়িয়েছে প্রধান উপদেষ্টাকে নিয়ে। ৫৬ লক্ষবার দেখা হয়েছে একটি দুর্ঘটনার ভুয়া ভিডিও। চলুন দর্শক, এমনই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপি থেকে পদত্যাগ করেছেন এমন দাবিতে আরটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই পোস্টে বিভ্রান্তি যখন বাড়ছিল, তখনই সত্য সামনে এলো। জানা গেল দাবিটি মিথ্যা। সালাউদ্দিন আহমেদ পদত্যাগ করেননি এবং আরটিভিও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি নকল ফটোকার্ড থেকে এই অপতথ্য ছড়ানো হয়েছে। আমার দেশের লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড থেকে দাবি করা হয়েছে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামাতের গণহত্যার বিচার করলে মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানের বিচারও করতে হবে। প্রায় সবকটি সোশ্যাল প্ল্যাটফর্মে এই ছবিটি প্রচার করা হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল, আমার দেশ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং মিয়া গোলাম পরোয়ারও এমন কোনো মন্তব্য করেননি। আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তি দিয়ে সম্পাদনা করে মিথ্যা ছড়ানো হয়েছে। ওদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি বলেছেন, আওয়ামী লীগ ও জামায়াত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। এমন দাবিতে যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে যাচাই করে দেখা গেল, ডক্টর ইউনুস এমন মন্তব্য করেননি এবং এমন শিরোনামে যমুনা টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। যমুনা টিভির প্রচলিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে গুজব ছড়ানো হয়েছে। অপতথ্য আরও আছে। রাস্তার গর্তের মধ্যে ট্রাকের ডুবে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে টিকটকে। দাবি করা হয়েছে ভিডিওটি রংপুরে ট্রাক দুর্ঘটনার দৃশ্য। ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি। বিস্ময়কর ব্যাপার, এই ফেক ভিডিওটি এককভাবে ৫৬ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এবং ৬৫,০০০-এরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়। বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাকি বলেছেন, কেন্দ্র দখল করে বিএনপি ২৫০ আসনে জয়লাভ করবে। এই শিরোনামে একাত্তর টেলিভিশনের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল এটি ছিল অপতথ্য। প্রকৃতপক্ষে একাত্তর টেলিভিশন এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমন কোনো মন্তব্য করেননি। মূলত একাত্তর টেলিভিশনের ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তি দিয়ে সম্পাদনা করে মিথ্যা ছড়ানো হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল, সিংহভাগ গুজব ছড়াতে নকল করা হয়েছে দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড। সংঘবদ্ধভাবে ছড়ানোর ফলে সেগুলো সবার চোখে পড়ছে, ভাইরাল হচ্ছে। এই বাস্তবতায় বিশ্বাসের আগে যাচাই করার পরামর্শ বিশেষজ্ঞদের। সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ তাদের। রুবাইয়া তদিতি, একাত্তর। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, একটি ধারণাও পাওয়া গেল এবং আগেই জানিয়েছি আমাদের সাথে আজ অতিথি হিসাবে সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম যুক্ত থাকার কথা। তারা আছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের সাথে আলাপে। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে একাত্তরে। আমি শুরুতেই অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছে আসতে চাই। আজকে একটি অপতথ্যে আপনার ছবি সংবলিত একটি গুজব আমরা দেখছিলাম।
এছাড়াও আপনাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড নকল করে এডিট করে আপনাকে নিয়ে অপতথ্য ছড়িয়েছে, এটার ভুক্তভোগী আপনি আগেও হয়েছেন। দলীয়ভাবে এগুলোর বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। যারা কর্তৃপক্ষ, পৌরকৌশলী এবং যারা দর্শক, আমি সকলকে আমার পক্ষ থেকে, আমার দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এই 5ই আগস্টের পর এই বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে সমস্ত রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা আছে, তারা তাকে কিভাবে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা যায়, কিভাবে তাকে ছোট করা যায়, একটা অসত্য জিনিসকে কিভাবে সত্য বানানো যায়, যেটা আপনি সরাসরি দেখেন। আমি নিজেও আশ্চর্য হয়েছি যে বিশেষ করে আমি নিজেও একটা জনসভা দাঁড়িয়ে এখন যারা ষড়যন্ত্র করছে তাদেরকে মানুষ ক্ষমা করবে না। আমি এই কথা বললাম, ঠিক এই জিনিসটাই আপনাদের লোগো ব্যবহার করে আগামী কেন্দ্র দখল করে নির্বাচনে 265 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 265টা আসন দখল করবে। এই যে এভাবে আমাদের সহকর্মী সালাউদ্দিন আহমেদ সাহেব উনি পদত্যাগ করে নাই, অথচ এটা পদত্যাগ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এটা এখন আমরা মনে করছি নির্বাচন যত এগিয়ে আসবে, নির্বাচনকে কেন্দ্র করে প্রোপাগান্ডা, বিভিন্ন রকমের অপপ্রচার তত বেশি চলবে। তো এখন আমরা মনে করি এই যে এর আগে তথ্য আইন যেটা হয়েছিল, এটা যদিও এই সরকার এসে এটাকে অনেকটা শিথিল করেছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে বলতে কি এই আইনে অনেকেই নিরীহ যারা মানুষ, নিরাপদ মানুষ মাসের পর মাস, বছরের পর বছর জেল খেলেছে আগের সরকারের সময়। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো সংশোধন করে অন্তত পক্ষে যারা এই মিথ্যাচার অসত্য কথা বলে রাষ্ট্রীয় যেরকম প্রধান উপদেষ্টাকে নিয়ে এবং বিভিন্ন সমাজের গুরুত্বপূর্ণ মানুষকে নিয়ে আজকে এই অপপ্রচার, বিশেষ করে আমি আপনাকে এটুকু বলতে চাই, এই যে সামনে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে, এটাকে কেন্দ্র করে এত বেশি মানে রাজনৈতিক প্রতিপক্ষ যে যার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করে তার ভাবমূর্তিকে নষ্ট করা যায়, কিভাবে তাকে ছোট করা যায়, কিভাবে মানুষের বিশেষ করে ধরেন আমি একটা রাজনৈতিক দলের কর্মী বা নেতা, এটাকে কিভাবে পার্টির চেয়ারম্যান বা পার্টির হাইকমান্ডের কাছে এই মিথ্যা কথা। আমি আমার একটা উদাহরণ বলি, আমি যে এলাকার এমপি ছিলাম কয়েকবার, বা যে এলাকা আমি নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম যখন গভর্নমেন্টে ছিলাম, তো একটা রাজনৈতিক ভাবে আমার একটা দীর্ঘ প্রায় 50 বছরের এই নাটোরের মানুষের একটা সম্পৃক্ততা আছে। এই সম্প্রতি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, ধরেন আমার একজন রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, ছিল না, সে নমিনেশন সে পায় নাই, যখন না পেয়েছে তখন এই ইলেকশনের আগে যত রকমের চাঁদাবাজি, টেন্ডারবাজি বা বিভিন্ন রকমের মানে একটা মানে কি বলে নিউজ বানিয়ে এটা কিভাবে, ধরেন আমাকে নিয়ে যে রুল করে চন্দ্র দুলু সাহেব এই টেন্ডারবাজি করেছে বা অমুক জায়গায় চাঁদাবাজি করেছে, অমুক সেক্টর থেকে এত টাকা, অমুক সেক্টর থেকে এত টাকা, ন্যাচারালি আমার মতো একজন মানুষকে নিয়ে যখন এই ধরনের ভিডিও বা ক্যাসেট বা রেকর্ড এটা প্রচার করে, তখন মানুষ কিন্তু চিন্তা করে দেখি দুলু সাহেবের নামে কি আছে, আসলে এটা সত্য কি মিথ্যা, এটা মানুষ কিন্তু যাচাই বাছাই পরে করে। সত্য মিথ্যা যাচাইয়ের আগেই আসলে অনেক মানুষের কাছে পৌঁছে যায় তথ্যটি। আপনার কাছে আমি ফিরবো এবং এই বিষয়টা নিয়ে আর কথা বলবো। রিদওয়ানুল ইসলামের কাছ থেকে একটু জেনে আসি আমি তার আগে। এই যে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করা হয়, যখনই গুজব নিয়ে অপতথ্য নিয়ে কথা বলা হচ্ছে, বিশেষজ্ঞরা যেটা বলেন যে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর বিশ্বাস না রেখে গণমাধ্যমগুলোর খবরের দিকে যেন আস্থা রাখা হয়, কিন্তু গণমাধ্যমের লোগোই তো ব্যবহার করা হচ্ছে, ফটোকার্ডই তো নকল করা হচ্ছে। এমন কি কোনো উপায় আছে, কোনো জলছাপ বা এমন কোনো কিছু কি পরামর্শ করবেন গণমাধ্যমগুলোকে যেটা নকল করা সম্ভব হবে না? এটা আসলে এখন যেহেতু আপনার মহামারী আকার ধারণ করতেছে এই যে ফটোকার্ড দিয়ে গুজব ছড়ানোর বিষয়গুলো, এক্ষেত্রে গণমাধ্যমগুলোরই আসলে সংবাদ পরিবেশনের যে
চলমান ধারা যে একটা ফটো কার্ড দিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে, এটা জলছাপ দেওয়া বা নানান বিষয় নিয়ে নানান চিন্তা ভাবনা করা যেতে পারে। তবে যেহেতু গণমাধ্যমের ফটো কার্ড নকল করা হচ্ছে, এটা কিন্তু আসলে যে গণমাধ্যমের ফটো কার্ড নকল করা হচ্ছে তাদেরই রেপুটেশনের একটা ব্যাপার। তো এইসব বিষয় চিন্তা করে ফটো কার্ড ছাড়াও আরো কি কি উপায়ে সংবাদ সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করা যেতে পারে সেসব নিয়েও চিন্তা ভাবনা করার মানে প্রয়োজন আছে বলে মনে করছি আর কি। কেবল জলছাপ দেওয়া বা আরো কি কি করা যেতে পারে এগুলো নিয়ে মিডিয়াগুলোর আসলে এগিয়ে আসা উচিত। তবে একটা বিষয় যেটা এখন আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছি, আমরা দেখি হচ্ছে এখন মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি হচ্ছে। যেমন ফটো কার্ডে লেখা, অনেক ক্ষেত্রে লেখা থাকে হচ্ছে বিস্তারিত কমেন্টে, তো মানুষজন ফেসবুক ব্যবহারকারীরা বা নেটিজেনরা তারা হচ্ছে এই লিঙ্ক গুলো এখন খুঁজে। আমরা অনেক এমন কমেন্ট পাই, দেখতে পাই যে হচ্ছে বলে লিঙ্ক কোথায়। হ্যাঁ, একটা সময় আসলে নানান ভাবে গুজব ছড়ানো হতো, তখন মানুষ লিঙ্ক খুঁজতো। এখনো যেহেতু ফটো কার্ড আকারে গুজব ছড়ানো হচ্ছে, তো মানুষজন আসলে একটু সচেতন হয়ে উঠতেছে। তারাও আসলে এই যে লিঙ্ক খুঁজে যে বিস্তারিত কোথায় আমি একটু পড়তে চাই, এই সচেতনতাটা তৈরি হচ্ছে। এটা একদিক থেকে ভালো ব্যাপার। আর ছোট্ট করে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এআই এর ব্যবহার যেহেতু অনেক বেশি দেখা যাচ্ছে। আজকে আমরা একটা প্রতিবেদনে দেখছিলাম, একটা ট্রাক পড়ে যাচ্ছে, ভিডিওটাই পুরোটাই নকল। তো কোনো গণমাধ্যমের লোগো ব্যবহার করে একটা ভিডিও তো আসলে তৈরি করা সম্ভব, যেটার মধ্যে রিপোর্টের মতো দেখা যাবে। বোঝার কি কোনো উপায় আছে চট করে? এখন তো এআই এত বেশি হাইপার রিয়েলিস্টিক হয়ে উঠতেছে যে আসলে আমরাও অনেক ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হচ্ছি। কারণ এআই যত বেশি আপনার কি বলে উন্নত হচ্ছে, কিন্তু এটার যে চিকিৎসা বা শনাক্তকরণ যেসব টুল আমরা ব্যবহার করতেছি সেগুলো মানে ক্রমান্বয়ে বা সমান্তরালে উন্নত হচ্ছে না বা সহজে ধরা পড়ছে না। সেই কারণে আসলে এটা সাধারণ মানুষের জন্য দিন দিন কঠিন হয়ে উঠতেছে। তবে সবচেয়ে বড় কথা যেটা, যে একটু নিজের চোখ কান খোলা রাখাটা। অনেক ধন্যবাদ রেদওয়ানুল ইসলামকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আমি অনুরোধ করব আমাদের সাথে আর কিছুক্ষণ থাকবার জন্য। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আমাদের। দর্শক, এই মুহূর্তে আয়োজনে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ৭১-এর সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু আছেন, তার কাছেই চলে যাচ্ছি। আপনার সাথে কথা হচ্ছিল বিরতির আগে, আপনি বলছিলেন যে রাজনৈতিক কর্মী যারা, তাদেরকে টার্গেট করে অপতথ্য ছড়ানোর একটা ব্যাপার খুব দেখা যাচ্ছে, বিশেষ করে নির্বাচনের আগে। আমি একটু জানতে চাই, আপনি আপনার আসনে দীর্ঘ সময় কাজ করেছেন, আবার মাঝখানে একটা লম্বা সময় পেরিয়েও গেছে। এই ধরনের, শুনতে পাচ্ছেন কি আপনি আমাকে? আমি আপনি শুনতে পাচ্ছি। আচ্ছা, সামনে যেহেতু নির্বাচন, এই ধরনের অপপ্রচারগুলো, গুজবগুলো ভোটারদের মনে বিভ্রান্তি তৈরি করছে কিনা, কি মনে করেন? না, এটা তো স্বাভাবিক, বিভ্রান্তি সৃষ্টি করতেই পারে। আমাদের দেশের মানুষরা তো আপনি জানেন, যদিও অনেক একজন রিক্সাওয়ালা, একটা চায়ের দোকানদারওয়ালা, ওরা অনেক কনসাস, অনেক 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 সচেতন আমি মনে করি। তবে এখন তো সত্য না মিথ্যে মানুষ কিন্তু পরে যাচাই করে, কিন্তু প্রথমে আগে মানুষ দেখে শুনে বা কি হলো, এত পরে যাচাই বাছাই করে চিন্তা করে জিনিসটা হয়তো ততটা সত্য না। এখন সমস্যা হয়ে গেছে কি, ধরেন আমি একজন রাজনীতিক নেতা, আমাকে কোনোভাবেই জনগণ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে জনপ্রিয়তায় কোনোভাবে যখন পারছে না, তখন তারা কি করে, তখন এই ধরনের অপপ্রচার কি তারা সুন্দর করে, একটা গ্রুপ আছে, ওদের কাজটা হচ্ছে যেহেতু নমিনেশন বা পার্টির জায়গা মতো পৌঁছাতে পারবো না, তাহলে কি করতে হবে, তাহলে যেহেতু নমিনেশন দুলু সাহেব পেয়ে গেছে, তাই দুলু সাহেবকে এখান থেকে হটাতে গেলে কি করতে হবে, তাহলে এই বিভিন্ন রকমের চাঁদাবাজি, টেন্ডার, ধর নাটোরে আমি উদাহরণ দিয়ে বলি, নাটোরে টেন্ডার হয়, ওপেন লটারি হয়, বিভিন্ন ডিপার্টমেন্ট, এটা ওপেন টু অল, সবাই জানে। এখন ধরেন ঢাকার মানুষ তো জানেন, আপনি তো জানেন না। এখন কি হলো, এটা এমন করে তারা ভিডিও রেকর্ড করে দেখা যাচ্ছে দুলু সাহেব অমুক টেন্ডার কাছ থেকে এত টাকা নিল, কিংবা দুলু সাহেব পরিবহন, যেটা আগে আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন সেক্টর থেকে চাঁদা উঠতো, যেগুলো 5ই আগস্টের পর সব বন্ধ হয়ে গেছে। এখন এইভাবে এমন করে নিখুঁতভাবে তারা সাজায়, হ্যাঁ, মানুষের মধ্যে হয়তো প্রথম অবস্থায় তারা বুঝে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে
যে দুলু সাহেব তো দমাতে পারছে না, দুলু সাহেব তো নমিনেশন পেয়ে গেছে, দুলু সাহেব তো এমপি হবেই, তাহলে নমিনেশনের আগ পর্যন্ত, ভোটের আগ পর্যন্ত নমিনেশন, মানে অর্থাৎ ইলেকশনের নমিনেশন ফাইল করার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। এই যে তাদের যে অপপ্রচার বা মানে এই যে মানে প্যাকেজ করে গুজব ছড়ানো, এটা নট অনলি গুজব ছড়ানো, এটা পার্টির হাইকমান্ড, পার্টির যিনি প্রধান, পার্টির যিনি প্রধান পর্যন্ত হতে চলে যায়। আমি পরে আমি চেয়ারম্যানের পার্টির যিনি হাইকমান্ড তার সঙ্গে কথা বলেছি, সে বলে রাখেন এগুলো তো আমাকে নিয়েও হয়, আমাকে নিয়েও তো তারা করছে, আমার এমন কোনো কাজ নাই। তো এই যে বিষয়গুলো হয় কি, হয়তো উনি আর আমি জানলাম, কিন্তু যারা এগুলো করছে তারা তো বন্ধ হচ্ছে না। এই জন্য আমি মনে করি, যেহেতু আগের সরকারের সময় ধরেন একজন সাংবাদিক, এই যে আপনাদের মতো সাংবাদিক, প্রথম আলোর সাংবাদিক, বিভিন্ন সময় সাংবাদিককে দমন করার জন্য আগের সরকারের আমলে এই একটা আইন করে, তথ্য প্রযুক্তি আইনের মাধ্যমে সাংবাদিককে দমন করার যেভাবে অপপ্রয়োগ হয়েছে, আমরা এটা চাই না। আমরা চাই যারা এই যে অপকর্মের সঙ্গে যারা জড়িত, এদের বিরুদ্ধে আইন এর মাধ্যমে, অর্থাৎ দরকার আইন সংশোধন করে হলো যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যেন আমার পারিবারিক, হয়তো আমার ওয়াইফকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে তারা অপপ্রচার করতে দ্বিধাবোধ করছে না। হ্যাঁ, মিনিমাম তাদের এই সেন্স নাই যে একজন মানুষকে এইভাবে অপপ্রচার করা ঠিক না। তারপরও এই অপপ্রচার বন্ধ করার জন্য আইনের কঠোর প্রয়োগের একটা প্রয়োজনীয়তা, আইনের কঠোর প্রয়োগ দরকার। এই জন্য, এবং আমি মনে করি এটা যদি বন্ধ না হয় ইমিডিয়েট, এখন আমি মনে করি একটা ইয়ে দেওয়া হলো, মানে আপনার দরকার পার্লামেন্টে পরে পাস হোক, কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন আগে, এখন ধরেন এআই, এই যে আমার চেয়ারে চেঞ্জ, ধরেন আমি এই যে বসে আছি, এবং এটা একটা বড় চ্যালেঞ্জও হয়ে দাঁড়িয়েছে। যারা বিজ্ঞান নিয়ে, প্রযুক্তি নিয়ে কাজ করেন তারাও বলছেন যে এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন। তবে সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে, সেটা একদিক থেকে নিশ্চয়ই ইতিবাচক একটা দিক। সময় আসলে শেষ হয়ে গেছে, নইলে হয়তো আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করতাম। না, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, আপনার মাধ্যম দিয়ে ৭১-এ যারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আবার কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।